অটোক্যাড থেকে শুরু করব। তো আমি আমার কোর্সের নিয়ম হলো আপনি ধরে নেন কিছুই জানেন না, একবারে শুরু থেকে শুরু হবে, একেবারে ওপেন থেকে। আমরা ডেস্কটপে যখন এই সফটওয়্যারটা থাকবে, লোগোটা দেখতেছেন, এটার উপরে ডবল ক্লিক করতে, আর এইটারে বলে টাস্ক বার। এটা যখন থাকবে এটাকে আপনাদের একটা ক্লিক করলেই হয়। যেহেতু ডেস্কটপ আমি এখানে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করার পর এখানে যে ভার্সনটা, এটা হলো অটোডেস্ক কোম্পানির অটোক্যাড 2022। ওপেন হইলো। ওপেন হওয়ার পর এখানে একটা ইউজার ইন্টারফেস আসছে, এটারে বলে ওয়েলকাম স্ক্রিন আপনি বলতে পারেন, বা ইউজার ইন্টারফেস। এখানে প্রথম যে অপশনটা দেখতেছি অ্যানাউন্সমেন্ট। অটোক্যাডের যদি কোনো কিছু অ্যানাউন্স করতে হয়, যেরকম ইউটিউবের নোটিফিকেশন বার বা অন্য যে সংবাদ মাধ্যম, বা আমি যেমন আমার চ্যানেলটাতে আপনার সাবস্ক্রাইব করা থাকে, আমি ভিডিও ছাড়লে কিন্তু আপনার ওখানে নোটিফিকেশন যাবে। এরকম অটোক্যাডও যদি তাদের কোনো কিছু জানানোর দরকার হয়, এখানে ওরা নোটিফিকেশন আকারে কিন্তু দিয়ে দেয়। 2 নাম্বার আছে কানেক্ট সাইন ইনটু ইউর অটোডেস্ক অ্যাকাউন্ট। আপনি অটোডেস্ক অ্যাকাউন্ট করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার পর আপনি রিয়েল সফটওয়্যারের যে ফ্লেভার, মানে ওদের কোম্পানির সাথে অটোডেস্ক অ্যাকাউন্টের সাথে আপনি যুক্ত হয়ে গেলেন, তাহলে আপনার রিয়েল সফটওয়্যারটা পাবেন। যে সেটার জন্য আপনাকে বাৎসরিক পেমেন্ট করতে হবে, অথবা $1,000, তাহলে আপনার রিয়েল সফটওয়্যারটা পাবেন এবং ওনাদের একজন সদস্য হবেন। যেহেতু আমরা গ্রাহক ভার্সন চালাই, আমাদের আসলে অত ফাইন্যান্সিয়াল ঝামেলা, এই জন্য আমরা করি না। 3 নাম্বার হলো সেন্ড ফিডব্যাক, হেল্প আস ইমপ্রুভ আওয়ার প্রোডাক্ট। দ্যাট মিনস এই প্রোডাক্টটা, এই অটোক্যাড এই সফটওয়্যারটা দিয়ে কি আমরা কোনো ইমপ্রুভ, আমরা উপকৃত হচ্ছি কিনা, এটার ওরা একটা ফিডব্যাক চেয়েছে। আচ্ছা, ওকে, কী হলো, ওকে গেল। তারপর এখানে আছে রিসেন্ট ফাইল। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট ফাইল মানে আমি আগে যত কাজ করব, মনে করেন হ্যালো, হ্যাঁ, সম্প্রতি যে ফাইলগুলো কাজ করছেন সেইগুলো শো করবে। আর এটা কেন শো করে, এটার উপকারিতা হলো যে, আর এই ফাইলগুলো শো করবে কোনগুলো, যেগুলো আপনি সেভ দিয়েছেন, সেভ ফাইলগুলো শো করবে। কিন্তু আপনি সেভ না দিয়ে যদি কাজ করেন, ওই ফাইলগুলো কিন্তু আপনার শো করবে না। আর এটা কেন শো করে, মনে করেন আমি এই ফাইলটাই কাজ করছি, কাজ করার পর এখন আমি যখন অটোক্যাড মানে ফোল্ডারে খুঁজতেছি, আমি পাইতেছি না, আমি কোন জায়গায় যে সেভ করছি, দেখা গেছে আমাদের ইন্টেনশনালি কোনো এক জায়গায় সেভ করছি, কিন্তু পরবর্তীতে আমার মনে নাই। তখন আপনি অটোক্যাড সফটওয়্যার যখন নতুনভাবে ওপেন করেন, তখন ও রিসেন্ট ফাইল মানে সম্প্রতি যে কাজগুলো করা হয়েছে এইগুলো এখানে দেখাবে। তখন আপনি ক্লিক করে কিন্তু আপনি শিফট কন্ট্রোল এস দিলে আপনার লোকেশনটা পাই যাবেন, বা আপনি সেই বেস করেও কাজ করতে পারবেন। তাই এটার মেইন শর্ত হলো আপনার ফাইলটা সেভ থাকতে হবে। আপনি 3-4 ঘন্টা কাজ করলেন, ফাইল সেভ দিলেন না, সেভ না দিয়ে কেটে দিলেন, তাহলে কিন্তু আপনার এই বেনিফিটটা থাকবে না। সেভ না হলে এটা আসবে না, এটাই হলো মেইন। আপনার ফাইল সেভ দেবেন, সেভ দেওয়ার পর যদি মনে না থাকে, এখানে আপনি দিলে সম্পত্তি ফাইলগুলো পাবেন। তারপর এখানে আছে অটোডেস্ক এই ভার্সনটা, এখান থেকে আছে ওপেন। আমি যদি নতুন কিছু ওপেন করতে চাই, ওপেন ফাইলস, ওপেন শিট, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আর এখানে নিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। আর এখান থেকে অটোক্যাডের টেমপ্লেটের এক্সটেনশন হলো .dwt। এটা অনেক জায়গায় জিজ্ঞেস করেছে অটোক্যাড টেমপ্লেটের এক্সটেনশন কি, .dwt। টেমপ্লেট কি, টেমপ্লেট আমরা কীভাবে তৈরি করবো, এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখাবো। আর বেরাউজ টেমপ্লেট, যদি আগে আপনার টেমপ্লেট তৈরি করা থাকে, আপনি এখান থেকে টেমপ্লেট তো নিয়ে আসতে পারেন। আর হলো যাইয়া গেট মোর টেমপ্লেট অনলাইন, আপনি অনলাইন থেকেও যদি কোনো টেমপ্লেট চান, আপনি টেমপ্লেট নিয়ে আসতে পারেন। আর এখান থেকে অনেক কিছু দেশে কমিউনিটি ফার্ম, কাস্টমার সাপোর্ট, অটোক্যাড মোবাইল অ্যাপ, অটোক্যাড ওয়েব অ্যাপ, এগুলো আসলে আমাদের তেমন দরকার হয় না। আর এই টোটালটাকে বলে একটা কী বলে, এটাকে বলে ওয়েলকাম স্ক্রিন। তো আমরা এখান থেকে নতুন একটা নিব, আমরা নিউতে গিয়ে এখন একটা টেমপ্লেট নিচ্ছি, ACAD DWT। এখানে প্রেস করার পরে আমি যেরকম কাজ করছি ওই রকমই সেটিংটা আছে। এখন আমরা যেরকম ফোন রিসেট দিলে একবার নতুন হয়ে যায়, অটোক্যাডও কিন্তু আমরা রিসেট দিতে পারি। রিসেট দিলে একবার অটোক্যাড মানে ওপেন করার পরে যেরকম ফিচার আসে ওই রকম আসবে। তা আমরা রিসেটটা দিব, সেটা কিবোর্ড থেকে আমি ওপি ইন্টার দেবো। ওপি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে আসবো প্রোফাইল থেকে। এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন আছে। লাস্টে আছে আমার রিসেট। আমি এখানে যখনই রিসেট বাটনে ক্লিক করবো, তখন অটোক্যাড একবারে
মানে ওয়েলকাম স্ক্রিন যেরকম একবারে আসে ওই রকম চলে আসবে। আমি এখানে রিসেন্ট দেওয়ার পর যখনই ইয়েস দেবো, হ্যাঁ যখনই ইয়েস দেবো, এখন হচ্ছে কি দেখা যাচ্ছে? এখন শো করে? আচ্ছা আমি তো মনে হয় শেয়ার দিছি না আপনি এতক্ষণ আমার কি আল্লাহ, তাই আমি এতক্ষণ যে কাজ করলাম আপনি দেখেন নাই? আচ্ছা ওকে, তাইলে আমি তো স্ক্রিন শেয়ারই দিই নাই, কি ভুলটা করলাম। আচ্ছা আপনি ভিডিওটা দেখে নিন, স্ক্রিন শেয়ার আপনি তো বলেন আমার এগুলো আবার এটা আবার বদ অভ্যাস। তা আমি যদি রিসেট দিতে চাই, এখন তো দেখতেছেন নাকি, তা আমি রিসেট কীভাবে দিব? রিসেট দেওয়ার জন্য আমার কিবোর্ড থেকে ওপি ইন্টার দিতে হবে। ওপি ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে রিসেট অপশনে ক্লিক করার পর এটা রিসেট হয়ে যাবে। এখন এটা একবারে এখানে যে আমরা এই অপশনগুলো দেখতেছি, আর এখান থেকে আমাদের মনে রাখতে হবে আমরা সব সময় যেটা আমার দরকার নাই, আমার দরকার হবে এখানে অবজেক্ট সেটআপ, আর এখানে দরকার হবে অর্থমুখ, আর এটাকে বলে গ্রিড লাইন। এই যে বক্স আগে গ্রিড তৈরি কাজ করতো মানুষ, তা আমরা এখন এটা দিয়েও কাজ করি না। এটার কিবোর্ড শর্টকাট হলো F7, অথবা এখানে ক্লিক করবেন আর গ্রিড লাইন এটাকে আপনি দুইভাবে করতে পারেন, কন্ট্রোল জি দিলেও কিন্তু চলে আসে, কন্ট্রোল জি। আর এটাকে বলে আপনার কি বলে ওই টগল কি, মানে যেটা দিয়ে ওপেন হয় সেটা দিয়েই অফ হয়, যেমন ফ্যান লাইটের সুইচ ওরকম করা যায়। ওকে আচ্ছা, আমরা যদি এখন এই গ্রিড বক্স এবং ক্রোশিয়ারটা বাড়াইতে চাই, ক্রোশিয়ার হলো যেটা আমাদের এই চারটা যে লাইনের মতো দেখা যাচ্ছে, এইটা হলো ক্রোশিয়ার, আর গ্রিডটা হলো যাইয়া এইটা হলো গ্রিড বক্স। তা আমরা ক্রোশিয়ারটা বাড়াইতে চাই, তো সেটার জন্য আমি কিবোর্ড থেকে ওপি ইন্টার দেবো। ওপি ইন্টার দেওয়ার পরে এখানে ডিসপ্লেতে এসে যে ক্রোশিয়ার বাই ডিফল্ট 5 থাকে। এটা অনেকেই কোশ্চেন করে যে অনেক জায়গায় কেন, যেমন আমারও করছিল যে ক্রোশিয়ার সাইজটা বাই ডিফল্ট কত থাকে, এটা কিন্তু 5 থাকে। আমরা এটা নর্মালি আমি 45 দিয়ে কাজ করি, আপনাদের যেটা মন চায়। এখান থেকে সেভ অটোমেটিক সেভ, এটা আমি 2 মিনিট পর দিলেও এটা দেখা গেছে কাজ করে না, কেন যে করে না এটা আসলে আমিও বুঝতে পারতেছি না একটু। তারপর আপনি এখানে আরও কিছু কাজ আছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে কালার্সে আসুন, কালার্স থেকে সেখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা চান, তা আমি ব্ল্যাকই কাজ করতে চাই, ওকে ব্ল্যাক দিলাম। ওকে, তারপর আর আমার এখানে তেমন কোনো কাজ নাই। এখানে সিলেকশনে গিয়ে টিক বক্সটা আমরা বাড়াইতে পারি, ও এরকমই আমরা রাখি। ওকে, অ্যাপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা ডান। এখন আমরা যে এটারে বলে আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে আজকে জানবো, এবং আমরা কিছু কমান্ডেরও কাজ শিখব। আমরা বেসিক কিছু কমান্ডের ডিটেলস জানার পরে, আর যদি মনে করেন যে না আমি আপনার ভিডিও দেখে ডিটেলস সব জানছি, অথবা আমরা সরাসরি প্রজেক্টও চলে যেতে পারি, ওখানে যে কমান্ডটা দরকার ওইটার ডিটেলস দেখবো, আর হলো ওইটার ডিটেলস আমার দ্বারা করা আছে। তাহলে মনে করেন আমি পলিলাইন নিয়ে কাজ করবো, তখন পলিলাইনের ডিটেলস যদি আমার ভিডিও আছে তাহলে আমি আপনার ভিডিওও দিতে পারি, অথবা আমি আপনারা দেখাইও দিতে পারি। এটা আপনার ইচ্ছা মতো যেটা বলেন। আজকে আমরা ইউজার ইন্টারফেসটা দেখি। সেটা হলো উপরে যে এর মতো অপশনটা দেখা যায়, এটা বলে অ্যাপ্লিকেশন। এখানে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, কী কী অ্যাপ্লিকেশন, নিউ ফাইল অ্যাপ্লিকেশন করতে পারবো, ওপেন করতে পারবো, সেভ অ্যাজ, ইম্পোর্ট এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, ড্রয়িং ইউটিলিটিস, এবং এখান থেকে ক্লোজ। তাহলে এটার বলে অ্যাপ্লিকেশন বাটন। তারপর অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একবারে এই শেয়ারের আগ পর্যন্ত এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। দ্যাট মিনস অনেক জায়গায় টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, অথবা কিবোর্ডে কাজ করে না, বা এরকম হইলে এখানে আপনি কুইক অ্যাক্সেস টুলবার করে এখানে আপনি অনেক কিছু নিয়ে আসতে পারেন। যে এখানে আপনি যেটার উপর ক্লিক করবেন ওইটা টিক মার্ক হয়ে এখানে যোগ হবে। যেমন আমি যদি এখানে লেয়ার দিই তাইলে কিন্তু লেয়ার চলে আসছে। এখন এটা মনে করেন যদি হারাইয়াও যায়, এখানে ডবল ক্লিক করবো, হারাই গেলে এখান থেকেও আপনি কিন্তু লেয়ার দেখতে পারবেন। যেহেতু আমাদের লেয়ার করা নাই, আমরা আমাদের ফাইলটাই একবারে নিব, সেটার জন্য এখান থেকে আপনি এরকম কুইক অ্যাক্সেস টুলবার করতে পারেন। তাই এখান থেকে এইটাকে যখন এতটুকুকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। ওকে,
তারপরে সে এইটার পর থেকে একবার এতটুকু বলে টাইটেল বার। টাইটেল বার জিনিসটা কি, যেমন আপনি আমি কি মানুষ সাপোজ, কিন্তু আমার নাম সাইফুল, আপনার নাম কি সরোয়ার মনে হয় না, সরোয়ার, এরকম। তাহলে এরকম এটা হলো টাইটেল আমাদের। তা আমরা যে ফাইলটা যে নামে সেভ দেবো ওই নামটাই কিন্তু এখানে টাইটেল বারে শো করবে। সেটার জন্য আমি ফাইল যদি আমরা সেভ দিই তাইলে কন্ট্রোল এস দিব, আর সেই ব্যাস মানে যেই ফাইলটা আমার সেই ব্যাস ওইটাকে আমি আর একটা ফাইল বানাতে চাই তাইলে আমরা শিফট কন্ট্রোল এস দিই। তা আমি এখান থেকে সেভ দেব, কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর আমি এটাকে কোথায় সেভ, সেটার জন্য আমি এখানে আসলাম। এখানে এসে আমি কোন জায়গায় সেভ দেবো সেই জায়গাটা খুঁজতেছি। এখানে গিয়ে আমি এটাকে সেভ দিলাম ব্যাস ফাইল। শুনতেছেন তো নাকি? ব্যাস ফাইল। এখান থেকে আর আমি এখানেও ব্যাস ফাইল ব্যাস ফাইল। ওকে, ও আচ্ছা, হ্যাঁ এটাও আমি বলতেছি। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে কিন্তু এই যে এই নামটা চলে আসছে, দেখছেন কোথায় সেভ লোকেশন সহ এই যে বেস ফাইল নাম। আর আপনি যে বলছেন আমি ওপি ইন্টারতে এটার কততে সেভ অপশনটা রাখবো, সেভ অপশনটা আসলে মূলত আমরা রাখবো 2007-এ, কারণ এখনও দেখা যায় অনেক জায়গায় 2007 ব্যবহার করে। যে কোনো সফটওয়্যারই লোয়ার থেকে আপারে ওপেন হয়, দ্যাট মিনস আপার থেকে লোয়ারে ওপেন হয় না। যেমন আপনি 2018-তে সেভ দিলেন, আপনি একজন আপনার ফাইলটা চাইলো বা আপনার বস চালায় 2015 মনে করেন, তখন আপনি 18 দিলে আপার থেকে লোয়ার ওপেন হবে না, কিন্তু লোয়ার থেকে আপার ওপেন হবে। যেমন আপনি 2007 দিলেন, ওইটা আছে তার অটোক্যাড 26 ওপেন হবে, কারণ লোয়ার থেকে আপার ওপেন হবে আর আপার থেকে লোয়ার ওপেন হবে না। সেজন্য 2007-এ দেওয়াটাই বেটার, কারণ এখনও অনেকে 2007 ইউজ করে, বুঝতেছেন? এই জন্য আমরা 2007-এই দিব। আর হলো এটা আপনি যারে দিবেন সেই ওপেন করতে পারবে। আবার যে 2004 চালায় সে কিন্তু ওপেন করতে পারবে না, কিন্তু এখন বর্তমানে 2004 কেউই চালায় না, এটা 100% নিশ্চিত। এখন 2007টা চালায় অনেকে, 7 আর হলো যাই লেটেস্ট ভার্সন। ওকে, তাই আমরা এটাকে নিলাম। এটাকে নেওয়ার পরে ওকে, তাহলে আমরা এতটুকু কি কুইক অ্যাক্সেস টুলবার, এইটাকে বলে টাইটেল বার। আর এখান থেকে একবার এই পর্যন্ত এটাকে বলে কি ইনফো সেন্টার। এখানে আপনি সাইন ইন করতে পারবেন। আপনার যদি কোনো কিছু সার্চ করতে একটা জিনিস আমরা খুঁজে পান, এখানে আপনি সার্চ অপশন দিতে পারবেন। তারপরে এখানে আরও কাজ আছে, এসটি কানেক্টেড, তারপর অটোডেস্ক অ্যাপ স্টোর, অটোডেস্কের যে অ্যাপ আছে এখানে স্টোর আছে। তারপর এখান থেকে ক্লিক হেয়ার অ্যাক্সেস হেল্প, মানে আপনার যদি কোনো হেল্পের দরকার হয় এখান থেকে আপনি নিতে পারবেন। তারপর এগুলো তো জানেন, কোরস, রিস্টোর, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে এটাকে বড় করতে পারি। এখানে যখনই ক্লিক করুন এটা কিন্তু আগের মতো চলে আসবে। ওকে, এখানে হোম, ইনসার্ট, অ্যানোটেট, এটাকে বলে রিবন। এটাকে বলে রিবন। এইগুলোর আন্ডারে যেগুলো আছে, এই যে আমি যখন হোমে ক্লিক করব, হোমে ক্লিক করার পর এখানে কি আছে, অনেকগুলো আছে। আর এইটাকে বলে রিবন টাইটেল বার বা রিবন বা প্যানেল, রিবন প্যানেল। এই যে ডোরো, মডিফাই, অ্যানোটেট, লেয়ার্স, এগুলোকে বলে রিবন প্যানেল। এটাই বলে রিবন। আর এইগুলোর পর রিবনের প্যানেল। আর এই যে এক একটা লাইন, পলিলাইন, সার্কেল, এরকম যে এক একটা কমান্ড আছে এগুলোকে বলে টুলস। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কতগুলো রিবন, এগুলো কিন্তু সব রিবনের আন্ডারে। ওকে, আচ্ছা, তারপর এটাকে বলে ভিউ। এখানে আপনার টপ ভিউ, আইসোমেট্রিক, ওটা 3Dর ক্ষেত্রে ব্যবহৃত হয়। টপ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, আইসোমেট্রিক, এটাকে বলে রিবন। আর এটাকে বলে ভিউ কিউ। এটা নর্মালি আমরা 3Dর ক্ষেত্রে ব্যবহার করি, 2Dর ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করি না। এটাকে বলে নেভিগেশন প্যানেল, মানে আপনি যে এই সফটওয়্যারটা যে নেভিগেট করবেন এটাকে, সেটা এখানে টোটাল প্যানেলটা দেওয়া আছে। তারপর এটাকে বলে টাইটেল বার। আমরা এখান থেকে অবশ্যই এই গ্রাফিক্স, এটাকে রাইট ক্লিক করে গ্রাফিক্স পারফরমেন্সটা অফ করে রাখবো, তাইলে আর আমাদের এটা এই হবে না, বাড়ি হবে না। এটাকে আমরা অফ করে রাখবো। ওকে, আর এটাকে বলে কি টাস্ক বার। এটাকে আপনি টাস্ক বার বলতে পারেন বা স্ট্যাটাস বার বলতে পারেন। আর এটাকে বলে মডেল অ্যান্ড লেআউট। এটা হলো মডেল আর এটা হলো লেআউট। আর এই টোটাল জায়গাটাকে বলে ওয়ার্কিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া। আর এইটাকে বলে ইউসিএস আইকন, দ্যাট মিনস ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে,
তাহলে আমরা মোটামুটি একটা পরিস্থিতি লাভ করলাম। আর আমরা এটাকে যদি ফিক্সড করে রাখতে চাই, এটা আমরা দেখতেছি এরকম কাজ করতেছে, এটাকে যদি আমরা ফিক্সড করে রাখতে চাই সেটার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা করবো সেটিংস, এখানে যাব, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ইউসিএস আইকন সেটিং, এখানে এই যে আনসেট করে দিলেও কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আমরা কি কাজ করব, এখন আমরা অটোক্যাডে আপনার 3-4টে জিনিস খুব সুন্দরভাবে জানতে হবে। সেটা হলো কিছু কমান্ডের ডিটেলস জানতে হবে। দ্যাট মিনস আমি যদি কমান্ডের ডিটেলসটা না জানি তাহলে ওখানে কি অ্যাটলিস্ট নিজের জানার ক্ষেত্রেও আপনাকে যদি একজনে কোশ্চেন করে, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রেও আমাদের কিছু জিনিস জানতে হয় ডিটেলস সহ। আর ডিটেলস জানলে আপনার কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। 2 নাম্বার আর হলো আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে বেসিক ধারণা থাকলে আমরা 5 দিনের কাজ করতে পারবো 5 মিনিটে। 5 দিনের কাজ আমরা 5 মিনিটে করতে পারবো যদি আমি বুঝে করে। আপনি তো আমি না বুঝে করে 5 দিনের কাজ 5 মিনিটে করতে চাই, আর যদি ওখানে এলোমেলো হয়ে যায় তাহলে 5 দিনের কাজ আমরা 15 দিনও পারবো না, এটা মেসাকার অবস্থা হয়ে যায়। এজন্য আমাদের কয়েকটা জিনিস আসলে মাথায় রাখতে হবে। সেটার ভিতর একটা হলো আমাদের কী করতে হবে, অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। দ্যাট মিনস অরিজিন পয়েন্ট, যে কোনো জিনিসের একটা শুরু পয়েন্ট আছে। যেমন আপনি এখন যে বাসায় আছেন ওই বাসাটা যখন তৈরি করতে তখন ওটা 0 পয়েন্ট ছিল, যে এই পয়েন্ট থেকে শুরু হলে আমরা সব পয়েন্টটা পাবো, ওটাকে বলে লেআউট। তাই অরিজিন বা মূল বিন্দু থাকতে হয়, যে কোনো অবজেক্টের মূল বিন্দু থাকে। আমরা জানি অটোক্যাডে আমাদের যে ওয়ার্কিং এরিয়াটা আছে এই এরিয়াটা কিন্তু আমাদের একটা আনলিমিটেড এরিয়া, এটা শুরু আছে কিন্তু শেষ না। এখন আমরা যদি যে কোনো জায়গায় কাজ করি দেখা গেছে অরিজিন পয়েন্ট থেকে এটা হাজার লাখ মাইল দূর, তখন আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন না, আপনি করবেন একটা আর একটা হবে আর একটা। এবং এটাকে যখন আপনি স্কেচআপ বা অন্যান্য 3D অবজেক্টও ওপেন করেন তখন আপনি এটাকে খুঁজেই পাবেন না, তখন আপনি কাজই করতে পারবেন না। এই জন্য অরিজিনের কাছাকাছি কাজ করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। সাপোজ আপনি যদি একটা উদাহরণ, যেমন আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে গেছিলাম, তাই টিভিতে আমরা যেরকম দেখি স্টেডিয়ামে কিন্তু ওদের দেখাই যায়, মানে একবারে ছোটো, মানে ওখানে মানুষ হয়তো হাজার মানুষ আনন্দ ফুর্তি করে খালি খেলে, মানে কিছুই দেখে। এদিকে দেখি গোল হয়ে গেছে লাফাচ্ছে, আমরা কী হইল পরে স্ক্রিনে সাইড দেখেছি গোল হয়েছে। তার মানে ওখানে জায়গাটা পুরো নয়, অবজেক্ট ছোটো। দেখুন যত বড় মাঠের যে এরিয়াটা, ওখানে যে মানুষগুলো আছে, যে খেলোয়াড়রা আছে, তাদের তুলনায় জায়গাটা অনেক বড়। তো অনেক বড় জায়গাতে অনেক কিছু ছোটো দেখায়, ঠিক না? যেমন আকাশে প্লেন যায়, আমি ছোটোবেলা তো আমি চিন্তাই করতাম অতটুকু একটা প্লেনে 1জন বা 2জন বা 10জন মানুষ চলতে পারে। এখন আমরা দেখতেছি শত লোক একটা প্লেন চলতে পারে, কিন্তু আমরা দূর থেকে দেখি কি যে একবারে আমরা নিচ থেকে দেখি একবারে ছোট, কিন্তু ওটা আসলে জায়গার তুলনায় ওই অবজেক্টটা ছোট। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের অরিজিন পয়েন্টে 0 পয়েন্টে কাজ করতে হবে। তো এখন আমরা 0 পয়েন্টে কীভাবে যাব সেটার জন্য আমরা লাইন কমান্ড, আজকে আমরা 3টে কমান্ড দেখবো। একটা হলো লাইন, আর একটা হলো সার্কেল, আর একটা হলো কনস্ট্রাকশন। লাইন কমান্ড যদি আমি দিই, আমি এখান থেকে লাইন নিই। লাইন নেওয়ার পরে আমি এখান থেকে এখানে আর অটোক্যাড মানে এমনই একটা জিনিস, সেটা হলো অটো, মানে এটা যার ভিতর থাকবে, টেন্ডেন্সি থাকবে, এবং যে সে একাও কিন্তু এটাকে কাজ করতে পারে, কিন্তু একা করতে বোরিং লাগে অথবা বুঝতেছে না, এখানে কিন্তু ও বইলে দেয়। আমি যখনই আর লাইন কমান্ড আমরা 3 ব্যবহার করতে পারি, সেটা হলো কিবোর্ড থেকে আমি এলিন্টার দিব, এলিন্টার দিলে এখানে লাইন আসতেছে। আর হলো এখানে ডোরো প্যানেল থেকে প্রথম কমান্ডটাই কিন্তু আমাদের লাইন, ডোরো প্যানেল থেকেও আমরা লাইন নিতে পারি, সেটাও হবে। আর একটা হলো আমরা মেনু বার থেকে, মেনু বার কোথায়, আমি এখান থেকে এখানে কুইক অ্যাক্সেস টুলবার এলে এখানে ক্লিক করার পর আমি লেয়ার চাই চলে গেল, এখান থেকে আমি শো মেনু বার, এই যে নিচে আছে শো মেনু বার দেওয়ার পর এখানে হোমের উপরে কিন্তু কিছুগুলো ট্যাব, এখানে যেমন এই ডোরোতে যা আছে যতগুলো কমান্ড আছে, এখানে মেনু বারের একটা টুলস আছে ডোরো, এখানে সব কমান্ডগুলো আছে। তা আমরা কি করতে পারি, আমরা প্রথম এলিন্টার দিতে পারি, অথবা আমরা এখান থেকে এটাও কিন্তু বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে যে লাইন কয়বার ওপেন করা যায়, অথবা আমরা ডোরো প্যানেল থেকেও নিতে পারি, অথবা আমরা এখান থেকে মেনু বারের ডোরো থেকেও লাইন নিতে পারি। লাইন নেওয়ার পর ও বলতেছে লাইন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, তোমার ফার্স্ট পয়েন্ট কোথায়, আমি এখানে দিলাম, দেওয়ার পর ও বলতেছে তোমার সেকেন্ড পয়েন্ট। এখন আমি যদি চাই যে সোজা হবে,
এরকম সোজা হবে তাহলে কিন্তু আমি সোজা দিতে পারি। কিন্তু আমি যদি চাই যে আঁকা বাঁকা হবে তাহলে আমার অর্থমুক্ত অফ করতে হবে। অর্থমুক্ত অফ করার পর আমি এখান থেকে এটা নিই। এখন এখানে সেকেন্ড পয়েন্টের আর কোনো শেষ নাই, আপনি যেখানেই দেবেন ও বলবে সেকেন্ড পয়েন্ট, ও বলবে সেকেন্ড পয়েন্ট, ও বলবে সেকেন্ড পয়েন্ট, ও বলবে সেকেন্ড পয়েন্ট। এখন আমি চাই, মনে করেন এই আমার কাজটা এতটুকু চাওয়ার পর আমি চাইতেছি আমার এখানে যে ইন পয়েন্টটা ফার্স্ট পয়েন্টে কানেক্ট করে। তাই ইন পয়েন্টটা আমি ফার্স্ট পয়েন্টে যদি এভাবেও যদি কানেক্ট করতে পারি, আর যদি আমি অটোমেটিক করতে চাই তাহলে এখানে ব্লু কালারের কিছু অক্ষর, যেমন ক্লোসের সি দেওয়া আছে, ব্লু কালারের যে অক্ষরটা, এই অক্ষরটা যদি আমি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে ও ক্লোজটা নিয়ে নেবে, ক্লোজ হয়ে যাবে। অথবা এখান থেকেও দিতে পারেন। তো আমি কিবোর্ড থেকে যদি সি ইন্টার দিই, সি ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইন পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট কিন্তু আমার ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, আমি যদি আবার এল ইন্টার নিই, আবার যদি এভাবে নেই, এভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নেই। এখন মনে করেন আমি এতটুকু কাজ করলাম, কাজের ক্ষেত্রে দেখলাম যে আমার এইটা ভুল হয়েছে, তখন তো আমরা এখানে আন্ডো করতে পারি। আন্ডো মানে পিছনে নিয়ে আসতে পারি। সেটা যদি আমি কিবোর্ড থেকে এখানেও দিতে পারি, অথবা যদি ইউ ইন্টার দিই, বারবার যতগুলো আন্ডো দরকার আমি যদি ইউ ইন্টার দিই তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন এগুলো তো আমরা আইডিয়া করে আইএসকেলে মেজারমেন্ট করতে পারি। এখন আমরা প্রকৃত মেজারমেন্ট কীভাবে করবো, আর এটা যে আমরা কই আছি আমরা জানি না, কারণ আমাদের অরিজিন পয়েন্ট আমরা যদি যাই তাহলে কীভাবে যাবো। যেমন এল ইন্টার, আর আমি কিবোর্ড থেকে দিব 0,0, 0 দেওয়ার পর ইন্টার দেওয়ার পর এই যে অরিজিন পয়েন্ট, এখান থেকে অরিজিন পয়েন্টটা আমরা কী করে নেব, এখান থেকে আমি এটাকে বড় করে নেব, বড় করে এখান থেকে আমি অরিজিন পয়েন্টটা নিয়ে নিই। এই আমার অরিজিন পয়েন্ট। এখন আমার মূল শর্ত কী হলো যে আমি অরিজিন পয়েন্টের কাছাকাছি কাজ করব। তো আমি অরিজিন পয়েন্ট নিয়েছি, এখন আমি এটার কাছাকাছি কাজ করব। ভাই শুনতেছেন? ওকে, হ্যাঁ, আমি অরিজিন পয়েন্টের তাহলে আমার প্রথম শর্ত হলো আমরা অরিজিন পয়েন্টের কাছাকাছি কাজ করব। ওকে, ডান। হ্যাঁ, রাইট। এখান থেকে কাজ করলে আমরা অবজেক্টটা সুন্দরভাবে কাজ করতে পারবো। আর যদি আমরা দূরে কাজ করে হাজার মাইলে, তখন কিন্তু আমরা অটোক্যাডে কাজ করতে পারবো। কিন্তু আমরা যখন 3D সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যার ওপেন করবো, সব সফটওয়্যারেরই অরিজিন পয়েন্ট এক, বুঝছেন? 0 পয়েন্ট সব সফটওয়্যারেরই এক জায়গায়। যদি আপনি এখানে 0 পয়েন্টে কাজ করেন, ওই সফটওয়্যারেরও 0 পয়েন্ট ওই কাজটা চলে আসে। স্পেশালি হ্যাজেল হাউজার রোমিওনে যখন আপনি রেন্ডার দেবেন 3D, তখন কিন্তু দেখবেন আপনার একটা মেসাকার অবস্থা, যদি দূরে থাকে আপনার খুঁজছেই পাবেন, তখন কান্নাকাটি। কিন্তু আমরা ওই যে মেনটেন করে রুলস অনুযায়ী কাজ করি না। ওকে, এখন আমরা আন্দাজে মাপ দিয়েছি। এখন আমরা যদি একটা মেজারমেন্ট দিতে চাই, এবং অনেক জায়গায় যে আমাদের এরকম যে স্ট্রেট কাজ হবে, ব্যাপারটা তো এরকমও না। অনেক জায়গায় কাজ কীরকম হয়, এঙ্গুলার শেপ হয়। ল্যান্ড কি সব সমান হয়? সব বাঁকা থাকে জাস্ট। হ্যাঁ, তাহলে ওই বাঁকা লাইনগুলো দেখা যাচ্ছে, আমরা বাঁকা লাইন দেখলেই আমাদের মাথা বাঁকা হয়ে যায়, যেটা কীভাবে দিব, এটা ডাইমেনশন কীভাবে দিব, এটা কি করব, সেটা কি করব। তাইলে আমাদের কিন্তু এই জিনিসটাকে লক্ষ্য করতে। যেমন ক্লায়েন্ট বললো যে আপনি যখন আপনার যদি ফ্রিল্যান্সিংয়ের ইচ্ছে থাকে, ফ্রিল্যান্সিং যখন করবেন, তখন কিন্তু বিদেশি প্রজেক্টগুলো সব সময় ক্রিটিক্যাল। এগুলো থাকে এঙ্গুলার থাকে, সার্কুলার থাকে, এবং এগুলো খুবই ক্রিটিক্যাল। তখন আপনি এগুলো না বুঝলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আর এখন যে কোনো জায়গায়, বাংলাদেশে কিন্তু আগের মতো নাই। এখন বিল্ডিং করলে পিনগুলো আঁকা বাঁকা একটু যে বিউড আর্কিটেক্ট বিভিন্নভাবে করে দেয়, তখন এই রকম আপনার তো করতে হবে। তা আমি যদি চাই যে একটা মেজারমেন্ট নেব, আমি এখান থেকে PL ইন্টার নিলাম। PL ইন্টার নেওয়ার পর আমি 0 কাছাকাছি এখানে রাখার পর যদি আমি মেজারমেন্ট দিই, আর অটোক্যাডে বাই ডিফল্ট মিলিমিটারে একটা নর্মাল টেমপ্লেট, অটোক্যাডে তেমন টেমপ্লেট করে দেয় না, কারণ অটোক্যাড হলো একটা মহাসমুদ্র। এটা দিয়ে নট অনলি আর্কিটেকচার বাট অলসো স্ট্রাকচার, প্লাম্বিং, মেকানিক্যাল, ফায়ার ডিটেকশন, HVAC, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, আরও হিউজ কাজ করা যায়। অটোক্যাড হলো মহাসমুদ্র, এই জন্য ও কোনো টেমপ্লেট করে দেয় না। ও বাই ডিফল্ট একটা মিলিমিটারে টেমপ্লেট রাখে নর্মালি। আর স্কেচআপ অন্যান্য সফটওয়্যার কিন্তু আগেই টেমপ্লেট করে দেয়। যেমন স্কেচআপ টেমপ্লেট করে রাখছে, স্কেচআপ হলো শুধু 3D বেজের সফটওয়্যার, আর অটোক্যাড নট অনলি 3D, এটা দিয়ে অনেক কাজ করা যায়। ঠিক আছে, এই জন্য অটোক্যাড কিন্তু টেমপ্লেট করে দেয় না। আর বর্তমান বিশ্বে আপনি যদি দেখেন, মিলিমিটারের কাজটাই বেশি হয়। আর ফিটের কাজ নর্মালি আমাদের বাংলাদেশ বা এরকম যে কান্ট্রি আছে। এখন আপনি বলেন, আপনি কি মিলিমিটারে শিখবেন না ফিটে শিখবেন? আপনার মিলিমিটার আর একটা শিখলেই সব শিখা হবে। তো মিলিমিটারটা যেহেতু সারা বিশ্বে চলে, এখন বর্তমান বাংলাদেশেও কিন্তু মিলিমিটারটা খুবই গুরুত্বপূর্ণ।
আমার মতে মিলিমিটারে শেখাটাই ভালো। আপনি কি বলেন? ওকে ওকে ওকে, মিলিমিটার ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি তো আপনারা দেখাই দেওয়া হবে, ঠিক আছে? এটা আপনি বলবেন যদি না বুঝেন। আচ্ছা ওকে, তা আমি যদি এখান থেকে মেজারমেন্ট নিতে চাই, তাই মনে করেন আমি এখান থেকে কত নেব? আমি এখানে অরিজিনের কাছাকাছি আসলাম, অরিজিন থেকেই যদি আমি মাপটা নিই, আমি এটাকে ডিলেট দেবো। অরিজিনে আমি যাব কীভাবে? এল ইন্টার 0,0 ইন্টার, এই আমি আসলাম। আমি এখান থেকে মাপ চাই, কত চাই? মনে করেন আমি এখান থেকে চাই কত? 50। ওকে, এই যে এখান থেকে আমি 50 চাই। এখন এখানে আমি 50 দিলাম, এখন এখানে 50 নিলাম আমি। এখন এখানে যে 50 লাইন আছে কিনা এটা দেখার জন্য আমার কী করতে হবে? মেজারমেন্ট করতে হবে। অটোক্যাডে মেজারমেন্ট 6টা মেজারমেন্ট আমাদের জানতেই হবে। 6টা মেজারমেন্ট যদি আমরা জানি তাহলে আমাদের কি হবে? আমরা যে কোনো কাজ করতে হবে, সেটা হলো একটা লিনিয়ার, একটা অ্যালাইন, একটা অ্যাঙ্গুলার, আর একটা হলো আর্ক লেন্থ, আর একটা হলো রেডিয়াস, ডায়ামিটার। আর এই দুইটা আমাদের দরকার না, এই অর্ডিনেট আর এগুলো একটু দরকার না। তা লিনিয়ারের ধর্ম হলে ও শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। দ্যাট মিনস ও আপনার স্ট্রেট লাইনগুলো নেবে, ও আঁকাবাঁকা লাইন নেবে না। যদি আমি এখান থেকে আঁকাবাঁকা নিতে চাই, যেমন আমি এখান থেকে পিএল নিলাম, পিএল নেওয়ার পর আমি এখান থেকে এভাবে একটা বাঁকা লাইন নিলাম। ওকে, বাঁকা লাইন নিলাম, নেওয়ার পর এখন আমি লিনিয়ার, প্রথমটা হলো লিনিয়ার, এই লিনিয়ার নিলাম। লিনিয়ার শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনগুলো আছে এই লাইনগুলো কাউন্ট করবে। এখানে কত? আমরা 50 নিয়েছিলাম, 50 আছে। আর এখানে যদি আমরা নিই, লিনিয়ারের ধর্ম হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া, মানে স্ট্রেট লাইন ছাড়াও কাউন্ট করবে না। এই দেখেন এখান থেকে কিন্তু কাউন্ট করতেছে আমরা লাইনের কাউন্ট, কিন্তু স্ট্রেট যতটুকু এইটা থেকে এইটা যতটুকু স্ট্রেট নিচ্ছে, কিন্তু ও এই অ্যাঙ্গুলার লাইনটা বা এই বাঁকা লাইনটাকে নিচ্ছে না। তাইলে ওর শর্ত কি? যখনই আঁকা বাঁকা লাইন থাকবে তখন কিন্তু আমার এখান থেকে অ্যালাইন নিতে হবে। আবার বলি, যদি আমার স্ট্রেট এরকম থাকে তখন কিন্তু আমরা লিনিয়ার নেব, আর যদি আমাদের এরকম আঁকা বাঁকা লাইন থাকে তখন আমরা কী নেব? অ্যালাইন। এখান থেকে অ্যালাইন নেওয়ার পর এটা যে কত আছে এটা আমরা মাপ ছাড়া নিচ্ছি, এটা আমরা এভাবে নিতেছি। এখন আমরা যদি এটাকে মাপ সহজ চাই, যেমন এখানে এইটাই কিন্তু আমাদের বেশ প্রবলেম। আমরা একটা আনুমানিক মাপ নিচ্ছি কত? 18। এখন স্পেসিফাই এই লাইনটা করলো কি, যে আমার এখানে একটা আনকমন যে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে 100 একটা ওয়ার হবে। তাহলে এখন আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে? সেটার জন্য আমি এখান থেকে মনে করেন এল ইন্টার দিলাম। এল ইন্টার দেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই যে এটাকে কি বলে? ডাইনামাইক ইনপুট, এইটাকে অন রাখলাম। ওকে, অন রাখার পর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কত চাই? ক্লায়েন্ট বলছে মনে করেন 100, তা আমি এখান থেকে 100 লিখলাম। 100 দেওয়ার পরে এটার আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই? ঠিক আছে, এখন এটার আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই? সেটার জন্য আমি এখান থেকে অ্যাঙ্গেলটা দিয়ে দেব। কত ডিগ্রি চাই? ক্লায়েন্ট বলছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। তা আমি এখান থেকে, বা আপনি একটা বলেন কত ডিগ্রি চান? ওকে, 45 ডিগ্রি। তা আমি এখান থেকে 45 দিয়ে জাস্ট ইন্টার দেওয়ার পর আমার এখানে কত আসছে? আমরা কত দিছিলাম? এখান থেকে এটা আমরা কত দিছি? হলো না কেন? আমরা তো ডাইমেনশন দিয়ে নিতে চাইছিলাম যে টোটাল আমার 100 হবে আর এটা হবে 45 ডিগ্রিতে। আমি আবার এল ইন্টার দিচ্ছি। এল ইন্টার দিয়ে আমি এখান থেকে লিখবো কত? 100। ক্লায়েন্ট বলছে 100 আমার ওয়াল হবে, আর ও বলছে কত ডিগ্রিতে হবে? 45 ডিগ্রি। কত? 45। তা আমি এখান থেকে 45 ডিগ্রি দিলাম। 45 ডিগ্রি দিয়ে আমি এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে এইটা 100 হয়েছে, আর এটা কত ডিগ্রিতে আছে? 45 ডিগ্রিতে। এখন আমাদের এই রকম যদি এই শেপটা আমরা মাপার জন্য আমরা কি নিব? অ্যালাইন। কি নিব? অ্যালাইন। যদি আমরা লিনিয়ার নিই তাইলে কিন্তু হবে না, কারণ লিনিয়ারের শর্ত হলো যাইয়া ও স্ট্রেট ছাড়া নেবে না। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে সিমিলার ডাইমেনশন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অর রোটেড ডাইমেনশন লাইন দিস কমান্ড রিপ্লেস। ও বলতেছে যে এটা শুধু হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটাই নেবে। ঠিক আছে,
একটা হলো আনুভূমিক আর একটা হলো কি লম্ব, না কি যেন বলো ওটাকে, উলম্ব। দেখ আপনাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল ছাড়া ও নেবে না। 2 নাম্বার অ্যালাইনে আসলে এখানে অ্যালাইন নিলাম, তো আমি এখান থেকে অ্যালাইন নেওয়ার পর এটাকে আমি এইটা নিব, এইটা নেওয়ার পর এখন এটাকে আমার কত আছে, এই যে 100 আছে, দেখছেন? আমি যে কাজগুলো দেখাইছি এইগুলো কিন্তু এইভাবে করেই আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আমি আপনাকে গ্রুপ দিয়ে দেবো, ওই গ্রুপে ক্লাস 1 লিখবেন আর ব্যাচ লিখবেন 5, ঠিক আছে? আপনি সাবমিট করে দেবেন, তাহলে আপনারও একটা পরিচিত হবে। আমি গ্রুপের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, ওকে? লাস্টে মনে করি, ওকে? তা আমরা এখান থেকে 100 পাইলাম। এখন এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিছি? 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কীভাবে মাপব? আমরা জানি পৃথিবীটা কত ডিগ্রি, 360। তাহলে আমাদের ভূমি থেকে মাপতে হবে। তাই ভূমিতে আমি একটা লাইন নিলাম এখানে, এই যে এখান থেকে আমি এই লাইনটা নিলাম। লাইনটা নেওয়ার পর আমার এইটা আর এইটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে সেটার জন্য আমরা এখান থেকে যদি করি, এখানে আসি, এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাঙ্গুলার এখান থেকে এই অ্যাঙ্গুলার নিলাম। নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আর অ্যাঙ্গুলার নিতে হলে আপনার 2টো অবজেক্ট সিলেক্ট করতে হবে, না তো আপনি নিতে পারবেন না। নিলাম, নেওয়ার পরে এটা আমরা যখনই কাছে আসবো, কত ডিগ্রি আছে বুঝতেছেন? এইরকম আপনার তাহলে আমরা ডাইমেনশন কয়টা দেখা শেষ? 3টে দেখা শেষ। আমাদের 6টার 3টে দেখা শেষ। একটা হলো লিনিয়ার, আর একটা হলো অ্যালাইন, আর একটা হলো অ্যাঙ্গুলার। লিনিয়ারের শর্ত হলো শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডাইমেনশন নেবে। আর হলো আমাদের এখন আমাদের এখানে যে ডায়মন্ড ওইজ বললাম, যে আমাদের যে এখানে আমরা যে ডাইমেনশনটা নিছি, মানে আমরা যে লাইনগুলো নিছি, এইটার মেজারমেন্টের তুলনায় ডাইমেনশনের টেক্সট ছোটো হয়ে গেছে। এই জন্য জায়গার তুলনায় যদি টেক্সট ছোটো হয় তখন দেখা যায় না। দেখা যায় যেমন ফুটবল মাঠে যেমন ক্রিকেটারগুলো দেখা যায় না, তো এখন আমাদের এটাকে বাড়াইতে হবে। সেটার জন্য আমরা একটু ডি-ইন্টার দিয়ে এগুলো নিয়ে কাজ করবো। আমরা একটু বাড়াই, ডি-ইন্টার দিয়ে মডিফাইতে আসার পর এখানে এগুলো নিয়ে কাজ করবো। টেক্সট এখানে বাই ডিফল্ট 0.1800 থাকে, এটাও কিন্তু অনেক জায়গায় জিগে। তা আমরা এটাকে কত দিলাম, এটাকে আমরা 5 দিলাম। আর এখান থেকে অ্যারো সাইজটাও আমরা 2 দিলাম, ওকে? 2 দেওয়ার পর এটাকে আমি এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন কিন্তু আমার এটা বাইরে গেছে, দেখছেন? আমি এটাকে আরও ছোটো করি, এত বড় রাখার দরকার না। এখানে আসি, এখানে আসার পরে আমরা এটাকে 1 রাখি, আর টেক্সটটা আমরা 1.1 রাখি। 1 রাখার পর এটাকে আমি সেট কারেন্ট দিয়ে করে দিলাম। এখন কিন্তু আমার সব হয়েছে, ঠিক না? ওকে, তা আমি এখান থেকে 1 রাখলাম। আচ্ছা, তারপরের ডাইমেনশনটা হলো আর্ক লেন্থ। আর্ক লেন্থটা আমরা পরে দেখবো, যেটা হচ্ছে সময় আমরা আর্কের কাজ করবো, ওই সময় দেখাবো। এখন রেডিয়াস এবং ডায়ামিটার নিতে হলে আপনার একটা সার্কেল নিতে হবে। তাহলে আমরা ওটাও পরে আসবো, সার্কেল আমরা যখন শিখবো তখন। তাহলে এই 3টে ডাইমেনশন আপনি বুঝছেন কিনা একেবারে ক্লিয়ারভাবে? আর এই অ্যাঙ্গুলার লাইনটা বুঝছেন কিনা? এই লাইন নিয়ে কিন্তু আমার দেখাইতে হবে। আমার 5টা অ্যাঙ্গেলে লাইন নিয়ে দেখাবেন, যেমন 145, 40, 37, মানে 5টা অ্যাঙ্গেলে লাইন নিয়ে দেখাবেন, ঠিক আছে? 5টা অ্যাঙ্গেলে লাইন নিয়ে এরকম এই করে একবার এরকম অ্যাঙ্গুলার শেপ দিয়ে দেখাবেন, ওকে? এখন যদি আমি আর একটা অ্যাঙ্গেলে লাইন নিতে চাই, আমি মনে করেন এটা নিব 50, এল ইন্টার নিয়ে এদিকে আমি নেব মনে করেন কত, 50 নিলাম, 50। আর এটাকে আমি অ্যাঙ্গেল কত চাই, মনে করেন 27 ডিগ্রি, একটা আনকমন এখান থেকে 27 ডিগ্রি দিলাম। তাহলে 50 লাইনটা হবে আমার 27 ডিগ্রি। এখান থেকে জাস্ট ইন্টার দিলাম, এই যে ইন্টার দেওয়ার পর এখান থেকে এখন আমি কী করবো, পিএল ইন্টার, ওকে? পিএল ইন্টার দেওয়ার পর এখন আমি এখান থেকে কী নেব, প্রথম নেব যাইয়া অ্যালাইন। এই ডাইমেনশনটা আমার 50 আছে, ওকে? 50 আছে। তারপর এটা আমার কত ডিগ্রি হওয়ার কথা, 27 ডিগ্রি, ওকে? এই যে 27 ডিগ্রি আছে, এরকম। এটা কিন্তু খুবই মজার। মনে করেন আর একটা নিব আমি 12 ডিগ্রি। এখান থেকে এল ইন্টার দেন, এল ইন্টার দেওয়ার পর এখান থেকে মনে করেন আপনি 15 নেবেন, 15। আর লেটারে আপনি নিতে চান কত ডিগ্রি, 12 ডিগ্রি। এখান থেকে দেন 12, এই যে 12 ইন্টার দেওয়ার পর এখান থেকে আপনি ভূমিতে লাইন নিতে হবে। লাইন নেওয়ার পর এটা প্রথম আপনার কি অ্যাঙ্গুলার, ওকে? এটা এই যে 12 ডিগ্রি আছে, এই যে 12 ডিগ্রি। আর এখান থেকে আপনি এই লাইনটা নেবেন। তাহলে আপনারা যদি এরকম আঁকা বাঁকা লাইন দেয় আপনি পারবেন না,
তখন আপনার তো মাথা এইটাই খুব, হ্যাঁ এইটা আপনার খুব, এই কাজটা আপনার খুব করতে হবে। তো ওটা আমরা কত মিলি নিয়েছিলাম, 15 মিলি নিয়ে, এটা আমাদের ধরাটা আসলে ঠিক না। এই যে আমাদের এই যে 15, এই যে ঠিক আছে এরকম। তারপর মনে আর একটা কইল যাইয়া যে 75, যেগুলো হয় না এরকম 15 ডিগ্রি 12 ডিগ্রিতে কিন্তু হয় না। আমরা দেখলাম যে আমরা 15 ডিগ্রি যে ডিগ্রি করবো ওইটা পারো, নর্মালি 45 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এরকম হয়, ঠিক আছে। তা আমি এখান থেকে আবার একটা লাইন নিলাম, মনে করেন 20 ডিগ্রি, এখান থেকে আমি নিলাম কত, এটা মনে করেন হবে আমার 30, সাপোজ, যেগুলো আসলে হয় না। এখান থেকে 30 নিলাম, 30 নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে চাই যে মনে করেন 19 ডিগ্রি, যেগুলো আদৌ পসিবল না। ওকে, তা আমরা এখান থেকে এটা ভূমিতে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমি এখান থেকে স্ট্রেট নিলাম, এখান থেকে অ্যালাইন নিলাম যে আমার ডাইমেনশনটা আসলে 19 আছে কিনা। 19 নিয়েছিলাম না 30 নিয়েছিলাম, 30 নিয়েছিলাম। ওকে, আর এখান থেকে এটা আমার অ্যাঙ্গুলার কত হবে, 19 ডিগ্রি নিয়েছিলাম এটা, এই যে 19 ডিগ্রি। এইভাবে আপনি কাজ করতে পারবেন। ওকে, ডান। এখন আমরা কি করব, এখন আমাদের তাহলে আমরা এখন এই 3টে কমান্ড বারবার এখানে যাইয়া নেওয়া কিন্তু আমাদের খুবটা, আমরা কিন্তু এটার একটা কমান্ড তৈরি করতে পারি। আমরা প্রথম 2টা অক্ষর কি আছে, এলআই, কি আছে এলআই, তারপর এইটার 2টা অক্ষর কি আছে প্রথম এএল, তারপরেরটার 2টা অক্ষর কি আছে এএন। তা আমরা এলআইয়ের সাথে যদি ডি যোগ করি তাহলে কি হয়, ডিএলআই, কি হয় ডি, মানে প্রথম 2টা অক্ষর আর আমরা ডি যোগ করবো তাইলে কি হয় ডিএলআই। পরেরটার সাথে যদি আমরা ডি যোগ করি তাহলে কি হয় ডিএএল। তারপরেরটার সাথে যদি 2টা অক্ষর যোগ করি কি হয়, মানে ডি যোগ করি কি হয় ডিএএন। তাইলে এইটা শর্টকাট কেমন, তাহলে আমরা যদি এখানে একটা লাইন নিই পিএল ইন্টার মনে করেন। ওকে, এখানে পিএল ইন্টার নেওয়ার পর এটার আমি চাই যে 50 মনে করেন, 50 নিলাম। 50 নেওয়ার পর এখন আমি স্ট্রেট লাইনের জন্য কি লিনিয়ার, কি লিনিয়ার এল আই, তাহলে প্রথম 2টা অক্ষর কি, প্রথম 2টা অক্ষর কি এলআই, কি এল, তাহলে কি হবে ডিএলআই, রাইট, ডিএলআই দিলে আপনার শর্টকাট কমান্ডটা হয়ে যাচ্ছে। ওকে, এই যে ঠিক আছে শর্টকাট কমান্ড। তারপর আমরা পরেরটা কি অ্যালাইন নিতে চাই, তা আমরা এখান থেকে পিএল ইন্টার নিব। পিএল ইন্টার নেওয়ার পর এটার আমি চাই মনে করেন 40, এখান থেকে 40 দিব। আর এটাকে আমি কি চাই, কত ডিগ্রি চাই, মনে করেন এটাকে আমি চাই 42 ডিগ্রি। ওকে, 42 দিলাম। 42 দেওয়ার পর এখন আমরা এখান থেকে যদি শর্টকাট কমান্ড তৈরি করি, যদি আমরা অ্যালাইন নিতে চাই তাহলে কি হবে ডিএএল, নাকি ডিএএল দিলাম। ওকে, ইন্টার দেওয়ার পরে এখন থেকে এইটা আমার শর্টকাট, এই কমান্ডে কাজ করবেন, এই যে 40। আর আমি যদি অ্যাঙ্গুলার নিতে চাই তাইলে কি হবে ডিএএন। হ্যাঁ, এইটা আপনার একটু খেয়াল করতে হবে, ডিএএন নেওয়ার পর এই যে, তাইলে শর্টকাট কমান্ড জানলে আমার কিন্তু আর এখানে যাওয়ার কোনো দরকার নাই আছে। এরকম অনেকগুলো শেপ তৈরি করবেন। ওকে, লাইনের লাইন আমরা জানলাম, এল ইন্টার দিলাম, তারপর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এরকম দেওয়ার পর এরকম কিন্তু আসে। তারপর এখান থেকে ক্লোজ করা যায় অথবা আন্ডো করা যায়। আর আমরা মেজারমেন্ট নিয়ে কীভাবে লাইন নিতে হয়, আমরা লাইন সম্পর্কে ডিটেলস জানিয়ে ফেলছি লাইনের ভিতর, আর আমাদের কিছু নাই। ওকে, আচ্ছা, এখন মনে করেন আপনি সাবমিট করবেন কীভাবে। আমি এখান থেকে মনে করেন এইটা আমি দিছি, আমি আরও কমান্ড দেখাবো, অসুবিধা নাই। আমি এইটা দিছি, দেওয়ার পরে আমি এখান থেকে ডাইমেনশনটা আরও বাড়াই নিই, মেজারমেন্টটা বোঝা যাচ্ছে। এখান থেকে আমি এটারে 3 রাখি। ওকে, 3 রাখার পর এটাকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এরকম এটারে দিলাম, দেওয়ার পর এরকম আসছে। এখন আসার পরে আপনি এখান থেকে জেড ইন্টার দেবেন, জেড ইন্টার দিয়ে এখানে আপনি এটাকে নিয়ে নেবেন। এই যে নিয়ে নেওয়ার পর এটা এরকম চলে আসছে না, এখন দেখা যাচ্ছে। কিন্তু দেখার পরে আপনি এখান থেকে আসবেন এই যে উইন্ডোজ বাটন, এখানে আসার পর কিবোর্ড থেকে লিখবেন স্ন্যাপিং, SNI লেখার পরে এখানে আসলেন। আসার পর এটারে নিলেন, নেওয়ার পরে এখানে আমি নতুন নিতে চাই, নিউ। এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট কতটুকু নিতে চান। আমি সিলেক্ট করার পরে এটার কি করব, রাইট ক্লিক করে কপি করব, Ctrl+C কপি। কপি করে এখন আমি যেখানে পোস্ট করব, যে আমি এখানে আমার পেজে চলে আসলাম, পেজে এখানে আমার পেজ কোনটা, এখান থেকে
আমি আমার প্রোফাইলে গেলাম, একটু সময় নিচ্ছে। প্রোফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে এখানে আসতে চাই। ওকে, আসার পর আমার এই যে পেজের নাম হলো বিএসএম ক্যাড একাডেমি, এই যে মানে গ্রুপ, এই যে বিএসএম ক্যাড একাডেমি দেখছেন, এইটা আপনি জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু আপনারা যারা কাজ শিখেন তারাই পোস্ট করা আছেন। আপনি এই যে এখানে শত শত পোস্ট আছে, এখানে ওই যারা কাজ শিখছে আপনার মতো তাদের সবাই এখানে পোস্ট করা আছে। এই যে ঠিক আছে, এইগুলো এখানে এই যে অলিউল্লাহ, এই যে এইগুলো সব ওদের পোস্ট করা। তা আপনি এখানে আইসা পোস্ট করবেন। এখন কথা হলো আপনি কি আপনার পরিচয় দিতে চান কিনা। অনেকে পরিচয় দিয়ে দেবেন, আপনারা চিনবে যে আপনি কাজ জানেন। যদি পরিচয় না দেন আনাউন্সমেন্ট, কিন্তু আপনার পরিচয় দিয়ে দেবেন। এখানে আমি পোস্ট করতে চাই, পোস্ট করার পর যে জিনিসটা আমি কপি করি সেইটার আমি কন্ট্রোল দিয়ে দেবো, মানে পেস্ট করবো। এখানে আমি এটারে ওটা আমার কপি হয় না, এখানে আসবো, আসার পর এটা রাইট ক্লিক করে এখানে আমি কপি করে নেব। কপি করার পরে এখানে আসবো, আসার পর এখানে পেস্ট করে দেবো। জাস্ট এই চলে আসছে না, চলে আসার পর এখন আমি এখানে লিখবো যে CLASS ক্লাস 1, তারপর আমরা এখানে কি শিখছি, ডাইমেনশন, যে ওগুলো লেখার দরকার নাই, ক্লাস 1 আর হলো যে ব্যাস BATCS ব্যাস 5, এভাবে একটু দেখা ক্লাস 1 এভাবে পোস্ট করবেন। তাইলে আপনি অ্যাসাইনমেন্টটা যে দিয়েছেন এখানে প্রুফ থাকবে, এবং আপনাকে অনেকে দেখলো যে না এ মোটামুটি কাজ ভালোই জানে। এভাবেই তো পরিস্থিতি হয়, ঠিক না? এরকম দিলেন ক্লাস 1 ব্যাস 5। আপনি তো আমার চিনতেন না, চিনতেন কোনো সময় তো দেখেনও নাই, কিন্তু কিন্তু পরিচয় হলো কীভাবে, এভাবে আপনারও পরিচয় হবে। এই যে আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 1 ব্যাস 5, আপনিও এরকম দিয়ে দেবেন, তখন আপনার এখানে আপনার প্রোফাইলের নামটা শো করবে। বুঝতেছেন কীভাবে করবেন? এই যে দেখছেন, এই যে সবাই কিন্তু এখানে অনেক মানুষ, এই যে এখানে শত শত পোস্ট আছে, দেখতেছেন? যত যাবেন অত পোস্টের কোনো অভাব নেই। এই যে বেসিক কমান্ডগুলো এভাবে দিচ্ছে। ওকে, আচ্ছা আজকে আমরা আরও কয়টা 46 বাজে না, আমরা আরও একটা কমান্ড দেখি, সেটা হলো কনস্ট্রাকশন লাইন। অটোক্যাডে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কনস্ট্রাকশন লাইন। এভাবে একটা পার্ট, আবার এখন যা দেখাবো ওটাও কিন্তু সবগুলো সাবমিট করো। কনস্ট্রাকশন লাইন আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে একেবারে স্মুথলি করার ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইনের ভূমিকা অপরিসীম। কনস্ট্রাকশন লাইনটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়, স্পেশালি যখন আপনি সেকশন, এলিভেশন বা স্ট্রেট লাইন দেবেন, তখন এঙ্গুলার লাইনের ক্ষেত্রে কিন্তু আপনি কনস্ট্রাকশন লাইনটা নিতে পারবেন। সেটা কীরকম? কনস্ট্রাকশন লাইন আমরা 3 ভাবে ওপেন করতে পারি। সেটা হলো আমি যদি এখানে ডোরো প্যানেলের এই যে ডোরো প্যান মেনুতে ক্লিক করি, এখানে লেখা আছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন এটার অন্য নাম হলো XL লাইন, এটার শুরু আছে শেষ নাই, এটা হলো আনলিমিটেড ওসি। অথবা আপনি কিবোর্ড থেকে যদি XL ইন্টার দিই, তাইলেও কিন্তু আমার এখানে কনস্ট্রাকশন লাইনের ভিতরে কয়টা জিনিস আছে, একটা হলো হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বিসেট, আর একটা হলো অফসেট। এই 5টা জিনিস সম্পর্কে আমরা জানবো। যদি আমরা এই 5টা জিনিস সম্পর্কে পরপর জানতে পারি তাহলে আমাদের আর কোনো কাজে আসলে সমস্যা নেই। এঙ্গুলার চাও যা চাও আমরা পারবো। 3 নাম্বার হলো আমরা এখান থেকে, যেহেতু এটা কুকিসের ভিতর, ডোরোর ভিতর, এখানে ডোরো তো গেলেও কিন্তু আমরা এই কনস্ট্রাকশন লাইন পাচ্ছি। পাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ও বলতেছি সিলেক্ট করার পর এরকম কিন্তু আমরা নিতে পারি। এখন এটাকে কিন্তু আমরা অর্থ মুডের কারণে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ছাড়া নিতে পারতেছি। আমি যদি চাই 4-5 হবে, তখন আমি এখানে অর্থ মুডটা অফ করে এভাবে কিন্তু আমি এখন নিতে পারতেছি। এটা আমি চোখের আন্দাজে, কোনো মাপ জানি না, দেখতেছেন? এই এটাকে নিতে পারতেছি। এটাকে বলে যে চোখের আন্দাজ। এরকম আমরা তারা অনেক কিছু তৈরি করতাম, দেখতে ভালোই লাগে। আর এটা শুরু আছে, কোনো শেষ নাই, দেখতেছেন? এই যে আমি কোথায় গেছি নিজেও না, এটা শুরু আছে কিন্তু শেষ নাই। ওকে, আমরা এখন কি করব? এখন আমরা আবার এখান থেকে এখানে চলে আসলাম। আসার পরে এখন আমি এটারে ডিলিট দিলাম। ওকে, এখন আমি চাই যে না, আমি এখান থেকে কি করব, যে এখান থেকে আমরা হরিজন্টাল লাইন নেব। যেমন আমি সেকশন করলে আমার কী লাগবে, হরিজন্টাল। আবার আমার যদি ভার্টিক্যাল লাগে, ভার্টিক্যাল নেব।
তো এক্সেল ইন্টার ভি ইন্টার দেওয়ার পর এখানে এক্সেল ইন্টার দিব, এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। হরিজন্টাল যদি এইচ প্রেস করেন তাহলে হরিজন্টাল হবে। আমি এখানে এইচ ইন্টার দিলাম, তখন আপনি এইগুলো হরিজন্টালভাবে নিতে পারবেন। হরিজন্টালভাবে এখন কিন্তু আপনি ইচ্ছা করে নিতে পারতেন, এখনও কিন্তু আপনি ডাইমেনশন দিতে পারতেছেন না, কিন্তু আপনি নিতে পারতেছেন যে আমি সোজা চাই, সোজা নিতে পারি। ওকে, তারপর আপনি আবার যদি এক্সেল ইন্টার দেন, এক্সেল ইন্টারে যদি আপনি ভার্টিক্যাল চান তাহলে VER এর যদি ভি প্রেস করেন এখন আপনি ভার্টিক্যালও নিতে পারতেছেন, কিন্তু আপনি মাপ অনুযায়ী নিতে পারতেছেন, ঠিক না? ওকে, নিতে পারতেছে কিন্তু এক্সাক্ট মাপ অনুযায়ী আমি নিতে পারতেছি। ওকে, আচ্ছা, তারপর আমরা এটা দেখলাম। তারপর আমি আবার এক্সেল ইন্টার দেবো, এক্সেল ইন্টার দেওয়ার পর অ্যাঙ্গুলার, ওই যে আমরা অ্যাঙ্গুলার শিখছি মনে আছে, এখন কাজে লাগবে। আমি এখান রাইট এ ইন্টার দিলাম, এ ইন্টার দেওয়ার পর এখন ও বলতেছে তুমি যে অ্যাঙ্গুলারটা চাও, অ্যাঙ্গুলারটা কি কোনো রেফারেন্সে চাও? দ্যাট মিনস রেফারেন্সটা আমি বুঝাচ্ছি। যেমন আমার এখানে এখন আমি কত ডিগ্রি অ্যাঙ্গুলার চাই, বলেন আপনার একটা অ্যাঙ্গুলার চান, দেন 80 ডিগ্রি, যেটা আসলে আদৌ সম্ভব না। এখানে 80 ডিগ্রি দিলাম, 80 ডিগ্রি দেওয়া, এটা কিন্তু আমার 80 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, দেখছেন? তাহলে এখন বুঝছেন কনস্ট্রাকশন লাইনটা কেন কাজে লাগবে। যে আপনি সেকশন 80 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে, 35 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে, এগুলো আমি কল লইবেন, আপনার কিন্তু করতে হবে ভাই। এই যে আমি তো পারি, ঠিক না? এখানে 80 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, এখন এটা আমার 80 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা সেটা আমি কীভাবে দেখব? এখন কনস্ট্রাকশন লাইন আমি যদি এখান থেকে একটা লাইন নিলাম ভূমিতে, এটা আমার ভূমি নেওয়ার পরে আমি স্ট্রেট নিব, এল ইন্টার নিয়ে আমি এখান থেকে স্ট্রেট নিতেছি, স্ট্রেট নিলাম। ওকে, স্ট্রেট নেওয়ার পরে এখন আমি এটার কি করব, অ্যাঙ্গুলার নাকি অ্যাঙ্গুলার কি দেবো, DAN অ্যাঙ্গুলার দেওয়ার পর এটারে সিলেক্ট করলাম আর এটারে সিলেক্ট করলাম। কী বলতেছে ও নিচ্ছে না, কারণ কি এখানে লেখছে কি, সিলেক্ট আর্ক সার্কেল লাইন অর স্পেসিফাই ভার্টেক্স। দ্যাট মিনস ও বুঝাইতে চাইতেছে যে তুমি যে লাইনটা নিয়েছো এই লাইনটা হলো অসীম, এটা শুরু আছে শেষ নাই, এই জন্য ও এটা নিতে পারতেছে না, বুঝতেছেন? তাইলে আমাদের এটার কি করতে হবে, এটার আমাদের কেটে ফেলতে হবে। এখান থেকে নিলাম আর এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটার আমি কী করলাম, টিরেন করলাম। ওকে, সরি TR সরি কন্ট্রোল জেড দিয়ে আমি এটার কী করতে পারি, টিরিং করতে পারি। TR ইন্টার এরকম প্রবলেম করে, সিলেক্ট অবজেক্ট টিরিং শিফট সিলেক্ট এক্সটেন্ড, মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম করে। PL আমি এটার কি চাই, এটা নিচেগুলো টিরিং সম্পূর্ণ এই যে ঠিক আছে। ওকে, আর আমি এটারে মনে করেন এখান থেকে উপর উঠে এখান সরি এখান থেকে এখানে টিকে দিচ্ছি। এখন আমাদের এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 80 ডিগ্রি। আমরা এখান থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা সেটা জানানো কী করবো, DAN নাকি DAN অ্যাঙ্গুলার ধরো এটারে সিলেক্ট করলাম, এটার এখন কিন্তু এটা আমার চলে আসছে। দেখছেন এটা আমি কত মাইল যে দূরে আসি এই জন্য কিন্তু দেখতে পারি, এই জন্য অরিজিনের কাছাকাছি কাজ করে এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখছেন কত মাইল দূরে যে আসি আমি নিজেও জানি। এই যে এখান থেকে এটার মিড পয়েন্ট কোথায়, কোনো টেক্সটই পাই না, কারণ আমি কি কোথায় যে আসি, কত মাইল দূরে যে আসি আমি কোনো টেক্সটই পাই না, এই জন্য অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। বুঝতেছেন? এখন এভাবে খুঁজতেই পাবেন না, এই যে কারণ আমরা যে কতশো মাইল দূরে আসি নিজেরাও জানি। তা আমাদের এখন অরিজিন পয়েন্ট এই যে অরিজিন পয়েন্ট এই আর এখানে, তাহলে এটা আমরা কতশো মাইল দূরে আছি, আমরা তো দেখি কাছাকাছি। যদি আমরা এটারে মনে করেন এক্স্যাক্ট একটা মাপ নিই, এই যে আমরা এখানে আছি না, এখানে আমরা কতশো মাইল দূরে আছি সেটা যদি আমি এখান থেকে মাপ দিয়ে আমরা একটু দেখাই যে কেন অরিজিনের কাছাকাছি কাজ করতে হচ্ছে। এখান থেকে এটা কোথায়, এখানে দেওয়ার পর আমি এখন ডাইমেনশন দেখতে পাই,
আমি এখান থেকে ডি ইন্টার দিলাম, ডি ইন্টার আমি এখান থেকে ডাইমেনশনটা বাড়াই, এখানে আমি দিলাম ডাইমেনশন এখানে। এখনো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ এটাতে কত দূরে আছে। এই যে দেখতেছেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই হলো কোটি। আর এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 3,34,585 কোটি। মানে আমি তো পড়তেই পারতেছি না কত দূরে আছে, বুঝতেছেন? এই জন্য এখানে কিন্তু দেখা যাচ্ছে কাছাকাছি, ঠিক না? দেখা গেছে কিন্তু কাছেই, কিন্তু এটা কত যে আমরা পড়তেই পারলাম না। এখানে কত আছে আসলে পড়তে পারবো না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই পর্যন্ত হলো কোটি না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, 3,34,585 কোটি 23,000 ও 3,34,585 কোটি 23,58,641.025। বুঝতেছেন? তার মানে বুঝতেছেন তো কত দূরে। এই জন্য কিন্তু আমরা ওইটারে দেখতেছি, এই জন্য মাথা গরম হয়ে যায়। প্রথমে যারা কাজ করে, স্যার আমি দেখতেই পারতেছি না ডাইমেনশনটা, আপনি কীভাবে দেখবেন? ঠিক না? এখন এইটারে যদি আমরা মনে করেন সবগুলো ডিলেট দিই, ডিলেট দিয়ে যদি অরিজিন পয়েন্টে নিই, তাইলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের অরিজিন পয়েন্ট কোনটা। এইটা আমরা এটার একবার অরিজিন পয়েন্টে নিয়ে যাই। ওকে, এখান থেকে এটারে নিই, নেওয়ার পরে এইটা হলো আমার অরিজিন পয়েন্ট। ওকে, এখন আমরা এখান থেকে ডাইমেনশনটা নিই, তাহলে আমার ডি এন যদি নিই, এখান থেকে এখান থেকে আমরা অ্যাঙ্গুলার নিলাম। ওকে, এখন দেখা যায় এখন এটার কি বড়, এটা যে কি অরিজিন পয়েন্ট কোনটা আমার, এটা না, পিএল ইন্টার 0,0, এটা এখন কত দূরে আছে দেখছেন? এটাও কিন্তু এখান থেকে কত দূরে আছে দেখো আমরা কীভাবে, যেখান থেকে আমরা যে অ্যাঙ্গুলারটা নিই সেটা কত দূরে আছে। দেখছেন? মানে এগুলো মাথা হ্যাং হয়ে যাবে, কত দূরে আমরা কাজটা করছি। তাহলে আমাদের কাজ করতে হবে কি, আমাদের এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা কি করবো, অ্যাঙ্গুলার নিলাম। ওকে, অ্যাঙ্গুলার নিয়ে আমরা এখানে একবারে কাছাকাছি চলে আসি। এখান থেকে আমরা ডাইমেনশনটা এই যে 80 ডিগ্রি, দেখছেন? আমাদের এটা আরও বাড়াইতে হবে, তাইলে বুঝতে পারবেন। এটা আমাদের 1000ও আসতেছে না। এখানে আমরা যদি 3000তে এটা যদি এখন হালকা দেখা যাচ্ছে, আবার যদি দেই তাইলে এটাকে আপনি কত মনে করেন 10,000। এই যে এখন দেখা যাচ্ছে, দেখছেন? তার মানে এই জায়গাটা কত বড় ছিল, বুঝতেছেন? আচ্ছা, ওকে, বুঝলে এইভাবে তাইলে অরিজিনের কাছাকাছি আমাদের কাজ করতে হবে, এটা তো আপনি বুঝছেন, ঠিক না? ওকে, আমরা এখান থেকে এটা ওই আগের মতোই রাখি। ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, এখন আমরা আবার কি করব, এক্সেল লাইন নিব। আমরা পিএল ইন্টার 0,0তে নেব। আমাদের কোথায় 0 লাইন, আমরা এখানে লাইনটা নিব। এই যে এটা আমাদের 0, ঠিক না?
এখানে জিরোতে আসলাম, এটা আমাদের জিরো। এখন আমরা এক্সেল এন্টার দিলাম, এক্সেল এন্টার দেওয়ার পর এখানে আমাদের আছে অ্যাঙ্গুলার। এই যে আমি অ্যাঙ্গুলার নিলাম, মনে করেন কত 45 ডিগ্রিতে নিলাম, 45 ডিগ্রিতে এভাবে আমি অ্যাঙ্গুলার লাইন নিলাম। ওকে, নেওয়ার পর কে লাইনটা বলতেছে যে আপনি যে 45 ডিগ্রিতে লাইনটা নেবেন, এই লাইনটা আমার 100 পর পর আরও 10টা লাইন চাই, মানে 45 ডিগ্রিতেই আমি 100 পর পর 10টা লাইন চাই, বুঝতেছেন? বা 45 ডিগ্রিতে আমি 100 পর পর 10টা ওয়াল চাই। আছেন আপনি? তখন আপনি কিন্তু রেফারেন্স করতে পারবেন। ভাই আছেন? রেফারেন্স কীভাবে করবেন? হ্যালো, আছেন আপনি? এক্সেল এন্টার দেন, এক্সেল এন্টার দিয়ে আপনি এখান থেকে যখন এন্টার দেবেন তখন কিন্তু এখানে রেফারেন্স আসছে, দেখছেন যে তুমি রেফারেন্স আছে তোমার? হ্যাঁ, আমার এইটা রেফারেন্স আছে। কে লাইন বলছে এইটা তোমার রেফারেন্স লাইন, এইটার মতো আমি 100 দূরে বা 50 দূরে আরও 10টা লাইন চাই, 50 দূরে আমি 10টা আরও ওয়াল চাই বা 10টা এরকম বান করেছে। এখান থেকে আর এন্টার দেন, আর এন্টার দেওয়ার পর ও বলতেছে তুমি এটার কি তোমার সিলেক্ট লাইন কোনটা, এইটা সিলেক্ট লাইন। সিলেক্ট লাইন হওয়ার পর বলতেছে তুমি কত দূরে চাও, আমি 100 দূরে চাই। ওকে, আচ্ছা, আমি এখান থেকে এক্সেল এন্টার দিব, এক্সেল এন্টার দেওয়ার পর আমি এখান থেকে এন্টার দেবো, এন্টার দেওয়ার পর আমি এখান থেকে রেফারেন্স চাই, আর এন্টার। রেফারেন্স আমি কত দূরে চাই, মনে করেন আমি চাই এটা হবে 100 দূরে। 100 দূরে হওয়ার পরে আচ্ছা, আমি এখান থেকে এক্সেল এন্টার দেবো, এক্সেল এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টার দেব, এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এক্স লাইন অফসেট, এখান থেকে অফসেট কত চাই আমি, অফসেট চাই আমি 100, এখান থেকে আমরা 100 দিলাম। 100 দেওয়ার পর এটার কি হলো এরকম এক্সেল এন্টার এন্টার আমরা আর এন্টার দিলাম। আর এন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এইটাকে কত এক্স লাইন, এটার আমি চাই মনে করেন 50। আচ্ছা, এটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমরা হয়তো আবার একটু রিসেট দিই, তাই কাজটা হবে। ওপি এন্টার দেওয়ার পর আমরা এখানে প্রোফাইল এসে এটাকে রিসেট দিই, রিসেট দেওয়ার পরে আমি এটা কী করতে পারি, আমি আবার কাজ করব এক্সেল এন্টার, আর আমরা এখান থেকে এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে তো বলতেছে কি এক্সেল এন্টার অ্যাঙ্গেল অফ এক্স লাইন, এক্স লাইনের অ্যাঙ্গেল কত চাই, তা আমরা অথবা রেফারেন্স কোনো লাইন আছে, আমি লাইন চাই মনে করেন 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি এরকম আমি কিছু লাইন নিলাম। এখন আমি চাইতেছি এক্সেল এন্টার, ও আচ্ছা বুঝতে পারছি, এক্সেল এন্টার এক্সেল এন্টার দ্বারা ও বলতেছে তোমার রেফারেন্স লাইন আছে কিনা, হ্যাঁ আমার তো রেফারেন্স লাইন আছে। তারপর বলতেছে সিলেক্ট লাইন অবজেক্ট, আমি অবজেক্ট লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ও বলতেছে যে তুমি এই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাও, অ্যাঙ্গেল আমি এটার 0 ডিগ্রিতেই চাই। ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর ও বলতেছে তুমি কত দূরে চাও, মানে এখন কিন্তু এই রেফারেন্স লাইনে কিন্তু আমি এটা নিতে পারতেছি, এখন যতগুলো নেব এই রেফারেন্স লাইন। আমি এখান থেকে যদি এই যে এখান থেকে আপনি এখন এটা কত হয়েছে 100, বুঝছেন আপনি? হ্যালো, ওকে ডান। তারপর আমরা এক্সেল এন্টার দেবো, এক্সেল এন্টার দেওয়ার পর এখানে আর আছে বি সেট। আপনার কি কোনো কাজ আছে আরও সামনে যাব? আচ্ছা, এই কমান্ডটা আমরা শেষ করি। এটারে বলে বি সেট। বি সেট কমান্ড কি, মানে এটারে বলে যাইয়া মিড পয়েন্ট। যেমন আমি এখান থেকে একটা লাইন নেব, যেমন আমরা এটার কত নিলাম, এটা আমাদের 45 ডিগ্রি, ঠিক না? আমি এখান থেকে এরকম একটা লাইন নিলাম, ওকে, স্ট্রেট লাইন নিলাম।
আর এখান থেকেও আমি একটা লাইন নিলাম, এটারও তো আমার ডিলেট করতে হবে, ঠিক না? ওকে, এটারও আমি স্ট্রেট লাইন নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এই দুইটা কি করবো, ডিলিট করবো। ইয়ার ইন্টার। ওকে, নয়তো আমরা এরকম টেকনিক্যাল এখান থেকে আমরা 0 পয়েন্টে আসি। বিসেটটা হলো মধ্যবিন্দু। মধ্যবিন্দু কীরকম, যেমন আমি এখান থেকে বিসেট নেব। বিসেটটা আমি কীরকম নেব, আমি এখান থেকে এল ইন্টার 0,0-তে আসি। ওকে, আমার 0 পয়েন্ট এখানে। ওকে, এখানে 0-তে আসি। আচ্ছা, ওকে, আসার পরে আমি এখান থেকে এটার কী করবো, টিরিং করবো। অথবা আমি এখান থেকে এখানে আমরা অবজেক্ট স্যানাপে এসে রাইট ক্লিক করে এখান থেকে আমরা সব পয়েন্টগুলো অন করে দেবো। ওকে, অন করে দেওয়ার পরে আমি এখান থেকে এটারে টিরিং করলাম। টিরিং করার পরে আমি এখান থেকে এটা কপি করবো, সিপি কপি করার পর এখান থেকে আমি এটারও টিরিং বা আমি এখান থেকে এটা একটা রেফারেন্স লাইন, মাঝে মাঝে কনস্ট্রাকশন লাইনে ঝামেলা করে। এই যে আমার রেফারেন্স লাইন, ঠিক আছে? রেফারেন্স লাইন নেওয়ার পর এটার এখন আমরা ডিলিট, এটা বন্ধ করব। এখন এইটার এটা আমাদের কত ডিগ্রি আছে, আমি এখানে অ্যাঙ্গুলার নিই। অ্যাঙ্গুলার নেওয়ার পরে এটার যদি নিই, এটা আমাদের কত ডিগ্রিতে আছে, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিতে আসলে এটা বিসেট নিলে মাঝখান থেকে আসলে ফ্যাকশন চলে আসবে। আমরা একটু রাউন্ড ফিগার নিই, সেটার জন্য আমরা পিএল ইন্টার নিই। পিএল ইন্টার নিয়ে আমরা এটাকে এল ইন্টার 0,0 ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখন আমরা এদিকে কত চাই, এদিকে চাই মনে করেন আমরা কত, ওকে, এদিকে চাই আমরা কত, 100 চাই। তা আমরা এদিকে দিলাম 200 দিলাম, 200। আর এটার আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই, এটার আমি অ্যাঙ্গেলে চাই মনে করেন রাউন্ড ফিগার রাই 46 ডিগ্রি, 46। ওকে, এখানে আমি আসলাম। এখন আসার পরে এখন আমি এখান থেকে এক্সেল ইন্টার আর হলে আমি কি চাই, বি সেট, বি ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার যে আছেন আপনি, তোমার ভার্টেক্স পয়েন্ট, তোমার মূল বিন্দু কোনটা। এটা কিন্তু দুই ক্লায়েন্টে বলবো যে এই একটা ওয়াল আর এই একটা ওয়াল, এই দুই ওয়ালের মাঝখানে সমান অ্যাঙ্গুলার বা সমান অ্যালাইন আমি একটা ওয়াল চাই। সেটার জন্য ও বলতেছে তোমার অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, তোমার মূল বিন্দু কোনটা, এটা আমার মূল বিন্দু। দেওয়ার পর ও বলতেছে তোমার স্টার্ট কোনটা, আমার স্টার্ট এইটা। পরে ও বলতেছে তোমার ইন কোনটা, ইন এইটা। দেখছেন মাঝখানে একটা হয়ে গেছে, দেখছেন? তার মানে এখান থেকে এটা যতটুকু, এখান থেকে এটা অতটুকুই আছে, বুঝতেছেন? মধ্যবিন্দুতেই নেওয়া এটা। এখান থেকে আমি যদি এখন এইটার অ্যাঙ্গুলার নিই, অ্যাঙ্গুলার নিলে এখান থেকে এইটা নিই, তাইলে এটা কত, 23 ডিগ্রি হওয়ার কথা, রাইট? এটা 23 ডিগ্রি, এই যে 23 ডিগ্রি আছে, মানে মাঝখানে 46 ডিগ্রি। তাইলে 23 কত, 46 না? তাইলে এরকমও কিন্তু আপনি ডাইমেনশন নিতে পারবেন। এরকম ডাইমেনশন নিলে তাহলে ক্লায়েন্ট যদি যে কোনো জিনিস বলে আপনার পারার কথা না। ওকে, তাইলে এটা 23 ডিগ্রি আছে। আমি এখান থেকে এটা একটু করি, মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম। ওকে, এই 23 ডিগ্রি আছে। আবার আমি এখান থেকে এক্সেল ইন্টার দিলাম, এক্সেল ইন্টার দিয়ে তারপর আছে অফসেট। ওই জিনিসটা বললাম, অফসেট কি আমার এইটা কত ডিগ্রিতে আছে, 45 ডিগ্রিতে। আমি মনে করেন ক্লায়েন্ট বললো যে আমি এরকম 5টা অবজেক্ট চাই 45 ডিগ্রিতে। তাইলে আপনি এখান থেকে 5টা 100 দূরে চাই, সেটার জন্য অফসেট করতে হবে না। অফসেট করাবো আপনার কত অফসেট চান, মনে করেন 100 দূরে অফসেট চাই, এখান থেকে 100 দূরে। এখন আমি যতগুলো আছেন অতগুলো নিতে পারবেন, বুঝতেছেন? এই যে আমি এক্সেল লাইনে গেছি, আর এগুলার ডিস্টেন্স সব 100 দূরে আছে, ঠিক আছে? এই যে এখন আমরা যদি এটারে মাপ দেই কীভাবে, এটা আবার কী করতে হবে, অ্যালাইন করতে হবে। তো লিনিয়ার তো এখান থেকে ধরে আমরা এখান থেকে এটারে মাপলাম, এই যে 100, দেখছেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা আশা করি অনেক কিছু কনস্ট্রাকশন লাইনটা মাথা মনে একটু ঘুরে গেছে। এটা প্র্যাকটিস করবেন,
সমস্যা হইলে বারবার বলবেন যে আমি এই জিনিসটা বুঝি না, কিন্তু আপনি যদি না বলেন তাইলে তো আমি বুঝতে পারবো না। বুঝতে পারবো? এটা নোট রাখবেন যে ফার্স্ট ক্লাসে কি শিখলেন, এগুলো অ্যাঙ্গুলার লাইন নিতে পারতেছেন কিনা, এরকম কনস্ট্রাকশন লাইন সবগুলো অপশন আপনি পারতেছেন কিনা, এরকম আমাকে বলবেন।